হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম ভেড়ি দিয়ে বাটা মাছের ঝাল রান্নার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। নরম ভেড়ি দিয়ে মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমরা এইভাবে বখাগুলো ভেঙে দেখে নেব। নরম ভেড়িগুলো কোনগুলো সেইগুলোই আমরা বেছে নেব। নিয়ে ভেড়িটা আমরা ভালো করে ধুয়ে নেব। এগুলোকে আমরা ভেড়ি বলি, অনেকে আবার ঢেঁড়সও বলে। কে কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার ঢেঁড়সটা আমরা জল ঝাড়াতে রেখে দেব। ততক্ষণে আমরা এখানে দুটো আলু দেব। তাই আমরা আলুগুলো ছাল ছাড়িয়ে এইভাবে লম্বাটে ভাব করে কেটে নেব। যেহেতু ভেড়িগুলো একটু আমরা বড় বড় সাইজে রাখবো, তাই আমরা আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো আলুগুলোও কেটে নিতে পারেন, বা ঢেঁড়সগুলোও আপনাদের মনের মতো কেটে নিতে পারেন। এইভাবে আমরা আলুগুলো কেটে নিয়েছি। এবার আমরা ঢেঁড়সগুলোও কেটে নেব। এইভাবে সামনে ও পেছনের দিকগুলো কেটে এইভাবে আমরা গোটা গোটাই ঢেঁড়সগুলো রাখবো। এই ঢেঁড়স দিয়ে বাটা মাছের ঝাল রান্না খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইভাবে সব ঢেঁড়সগুলো কেটে নেব। সব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেলে একটি মিক্সিং জার নিয়ে নেব। তাতে দিয়ে দেব সর্ষে। এখানে আমরা খুব একটা বেশি পরিমাণে সর্ষে দিচ্ছি না, অল্প করেই সর্ষে দিচ্ছি। এবার দিয়ে দেব গোটা জিরে ও দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প করে জল, দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে এইভাবে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। দেখো, এইভাবে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমরা একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ঢেঁড়সের সবুজ ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করেই নেড়ে নেব। যেহেতু ঢেঁড়সটা একটু হড়হড়ে ভাব, তাই ঢেঁড়সটা ভালো করেই নেড়ে নিতে হবে। ঢেঁড়স দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ঢেঁড়সটা লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে আলুটাও লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলু দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে এবার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা 3টে, দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা ও জিরে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। সর্ষে, জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব মিক্সি ধুয়ে রাখা জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ঢেঁড়স, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ,
দিয়ে আলুটা 50% মতো সেদ্ধ হতে রেখে দেব। আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে গ্রেভিটা হালকা কমে আসলে নামিয়ে নিলেই তৈরি আমাদের নরম ভেড়ি দিয়ে বাটা মাছের ঝাল বান্না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।